প্রায় 1.5 ঘন্টা নৌকা জার্নি শেষে আমরা এখন বাঘের মুখ নাম আসছি। বাঘের মুখ থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাবো লাংলং। এখান থেকে যেতে হয়তো 10-20-25 মিনিট সময় লাগবে হেঁটে হেঁটে লাংলং। চলুন সবাই আমাদের সাথে যাই লাংলং। এটা হলো বাঘের মুখ। ফাঞ্চি থেকে নৌকা যুগে বাঘের মুখ আসছি আমরা প্রথম। এখানে উঠে উপরে কিছু দোকান পেয়ে যাবেন, কিছু দোকানপাট, প্রয়োজনীয় জিনিস, পানি, হালকা বিস্কুট, শুকনো খাবার এখানে পেয়ে যাবেন এই দোকানগুলোতে। আমরা এখন বাঘের মুখ থেকে লাংলং যাচ্ছি। যাওয়ার পথে দৃশ্যগুলো আপনারা দেখুন একবার। অনেক উঁচায় উঠতে হবে সিঁড়ি দিয়ে। এই যে পাশে যে বাগান গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কাজু বাদামের গাছ। এগুলো সব কাজু বাদাম। এখন তো বাদামের সিজন না, ফুলও আসে নাই, কিন্তু যখন ফুল আসবে, যখন কাজু বাদাম ধরবে, তখন আরো সুন্দর লাগবে এগুলো। এটা পুরা কাজু বাদামের বাগান একটা, এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই যে রাস্তাগুলো দেখেন, সবাই উঠতেছে। এতক্ষণ তো সিঁড়ি ছিল, এখন সিঁড়ি নেই, এখন শুধু মাটির রাস্তা। এই যে এবার মাটির রাস্তা উঠতে হচ্ছে। শুধু উঠতেই আছে। একজন পরে গেলেন, সবাই শেষ, সবাই সাবধানে। ওই যে সাদা দেখা যায়, ওইটা নদী খাল, ওইখানে নৌকা বাইন্দা আমরা এত উপরে উঠতেছি। আর উঠতে হবে, এখন অর্ধেক উঠি নাই, আর পুরাটা উঠতে হবে। এই দেখেন পাশে এই পাহাড়, সবার অবস্থায় খারাপ হয়ে গেছে। এই যে উঠতেই আছি আমরা। এই নিচে থেকে উঠে উপরে, এখন অর্ধেক রাস্তা আমরা উঠি নাই, আর উঠতে হবে। এগুলো সব কাজু বাদামের গাছ, কাজু বাদামের বাদাম। কাজু ধরার সময় হয়নি তো এখনো। আল্লাহ, এতক্ষণ তো খুব ভালো লাগছে নৌকাতে। এখন আসল কষ্ট বোঝা যাচ্ছে সবার। বৃষ্টি পিছল হয়ে যাবো, তারপরে ইনশাল্লাহ যাবো। দেখি এই মাথায় আসলাম, এখন সোজা একটা রাস্তা, বামে একটা রাস্তা, আমরা বামের রাস্তায় যাবো। আল্লাহ, এই যে এই সামনে ঝর্ণাটা, প্রায় কাছাকাছি চলে আসছে। ও আল্লাহ, এটা কি এই খাড়াই কেভাবে নামবো? এটা আস্তে হেনতে পরে গেলে কিন্তু হাত পা ভাঙলে শেষ। আল্লাহ, আর হইতেছে বৃষ্টি, জায়গা একবার পিছল। এখন তাড়াতাড়ি আমি কিন্তু তাড়াতাড়ি ফিরে যেতে হবে, তাড়াতাড়ি নামার চেষ্টা করো, আস্তে আস্তে, উল্টা করে হাঁটার মতো করে উল্টা করে ওঠো। আচ্ছা, অবশেষে আমরা একটু এক কাদা অপেক্ষা করে পাহাড়ি পথ দিয়ে নাংলং ঝর্ণার কাছে আসছি। এখন আরো দূর আছে ঝর্ণাটা, কিন্তু অনেক বৃষ্টি, রাস্তা একবার পিছল, সবারই অবস্থা খারাপ। দেখি আর কত দূর যেতে পারি, আর হয়তো 20-25 মিনিট লাগবে যেতে। এই নিচের রাস্তা দিয়ে, এই যে নিচের রাস্তা দিয়ে খাড়া ঢাল দিয়ে যেতে হবে সোজা, তারপরে ঝর্ণার কাছে যাবো আমরা। দেখি, অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তা পিছল, আর যোগও আছে। আল্লাহ, এই যে আমরা প্রায় চলে এসেছি সে ঝর্ণার কাছে। ও দেখেন কিরকম গুহা, আর বৃষ্টিতে হচ্ছে আজকে। বৃষ্টিতে যাওয়া খুব কষ্টকর, সব পিছলা স্যাঁতস্যাঁতা। আস্তে 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 সবাই। আর বেশিক্ষণ নাই, আর হয়তো
2-4 মিনিট লাগবে আমাদের সেই ঝর্ণার কাছে যেতে। খুব সাবধানে যেতে হচ্ছে। আল্লাহ, এই যে চলে আসছে আস্তে। এই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, একটু দেখছেন আপনারা? এই যে চলে আসছে ঝর্ণার কাছে প্রায়। পুরো অন্ধকার, গাছ সিমসিম করে থাকা। ও, এর মধ্যে আর বৃষ্টি হচ্ছে। ও ভাই একটু দাঁড়ান, আমরা বেরিয়ে নেই। অবশেষে আমরা সবাই ঝর্ণার কাছে আসলাম। এই ঝর্ণার জন্য এত কষ্ট করলাম, এখনো বাকি আছে ঝর্ণার কাছে যেতে। সুবহানাল্লাহ, আল্লাহ বাকিটুক পর্যন্ত যেতে পারি, সবাই দোয়া করবেন। এই দেখেন ঝর্ণা কোথা থেকে পড়তেছে। অবশেষে আমি সেই ঝর্ণার কাছে চলে আসছি। এত কষ্টের ফল। এই দেখেন ঝর্ণা কি সুন্দর, অপরূপ সুন্দর। ওই যে কোথা থেকে পড়তেছে পানি। চতুর্থ সাইডে অপরূপ সুন্দর, যা না দেখলে বুঝতে পারবেন না। পানিগুলো অনেক ঠান্ডা, এখানে পুরো পানি শেষ। বিশে বাইরে তাড়াতাড়ি ছবি কাজ তোলা, গোসল করা কর, যাবাম না তো ধরা খামো।